আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত রংপুর জেলার ইলমি সেমিনারের উপস্থিত মুরব্বী হজরত, সাদার পর্যায়ের উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব হজরতগণ, আইম্মায়ে মাসাজিদ, উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতামিম, নায়েবে মুহতামিম ও হজরত উলামায়ে কেরাম। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহর শুকরিয়াও আদায় করে না। আর শুকরিয়া আদায়ের, শুকরগুজারি হওয়ার মাধ্যমে আল্লাহ পাকের রহমত এবং বরকত শামিলে হাল হয়। আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করেন। আর যারা শুকরিয়া আদায় না করে, তাদের উপরে আল্লাহর গুসা, আযাব তাদেরকে ঘিরে নেয়। বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সর্বোচ্চ কার্যনির্বাহী কমিটির বিজ্ঞ ওলামাদের একটি কাফেলা, প্রায় 30 জনের একটি কাফেলা ঢাকা থেকে সফর করে দুদিনের সফরে উত্তরবঙ্গে এসেছে। আজকের এই মহতি ইলমি মজলিস, যেটা রংপুরে আজকে অনুষ্ঠিত হলো, এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। কারণ বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ওলামা হজরতগণ যে একটা সূক্ষ্ম কার্যক্রম হাতে নিয়েছে, ফেরাকে বাতিলার পরিচয় জাতির কাছে সুস্পষ্টকরণ এবং তাদের ক্ষতির থেকে, তাদের সবল থেকে মুসলিম মিল্লাতকে বাঁচানোর উপায় জাতির কাছে পেশ করা, এইটা যারা বাতিল শক্তি আছে তাদের গাত্রদাহে পরিণত হয়েছে এবং তারা এই কাফেলার মিশনকে খুব মজবুত আকারে বাধা দিয়ে সামনে তারা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের এই বাংলাদেশ মুসলিম কাউন্সিলে রাজনৈতিক, অরাজনৈতিক, আলেম, ডক্টর, অ্যাডভোকেট, সকল পর্যায়ের লোক আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছে। যারা রাজনীতি করে তারাও আছে, যারা শিক্ষাবিদ তারাও আছে, যারা কলামিস্ট তারাও আছে, লেখক, গবেষক তারাও আমাদের এই মুসলিম কাউন্সিলের সদস্য। ওই সকল বন্ধুদের শুকরিয়া আদায় করি যারা আজকের এই প্রোগ্রাম যেন সঠিক সময়ে সঠিকভাবে বাস্তবায়িত হয়, এজন্যে ঢাকা থেকে তারা এই প্রোগ্রামের প্রতি খুব কঠিন সহযোগিতার হাত তারা প্রসারিত করে রেখেছিলেন। যাদের মধ্যে আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের অন্যতম আইন বিষয়ক সম্পাদক মৌলানা সালেহ আহমদ, উনি সালেহ ভাই, উনি বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং এই রংপুরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নকারী, আমার ডানে বামে যারা দাঁড়িয়ে আছে, মৌলানা সাইফুল ইসলাম, মৌলানা আতিক হাসান এবং উম্মুল কুরার মৌলানা আল আমিন ভাই, ওনাদের জায়গা থেকে এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য যতটুকুন মেহনত করা দরকার ততটুকুন ওনাদের সাধ্যমতো ওনারা করেছে। আমরা ওনাদের শুকরিয়া আদায় করছি। জম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, নায়েবে মুহতামিম সাহেব হুজুর সহকারে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জামতুল মাদ্রাসার মৌলানা রেজাউল করিম সাহেব হুজুর সহকারে,
তারপরে মৌলানা হাফেজ মৌলানা বাইজিদ সাহেব হুজুর সহকারে রংপুরের বিজ্ঞ ওলামা হজরতগণ, ওনারা এই তাদের সৈনিকগুলাকে, তাদের কর্মীদেরকে ছায়া দিয়েছে এবং উৎসাহ দিয়েছেন। ওনাদের সবার শুধু শুকরিয়া আদায়ের জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতের বরকতে আজকে আমাদের প্রোগ্রাম এখানে বাস্তবায়ন হওয়াটা সহজ করেছেন এবং প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। সময় মতো প্রোগ্রামটা এখানে হয়েছে। ফালিল্লাহিল হামদ, আল্লাহ পাকের জন্যই সকল প্রশংসা, সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা তো শুকরিয়া আদায়ের কথা। আর একটা কথা হলো, আমরা ঢাকা থেকে এসেছি বিধায় আমরা কিন্তু কোনো দেশ থেকে হিজরত করে আসিনি। আমরা এই বাংলাদেশেরই বাসিন্দা। আমরা এদেশে অন্য কোনো দেশ থেকে হিজরত করে তারপরে ভাড়াটিয়া হিসেবে এসেছি এমন কেউ এখানে নাই। এখানে যারা আছে এরা সবাই বাংলাদেশ রক্ষাকারী মুক্তিযোদ্ধাদের সন্তানেরা। যারা এ দেশ স্বাধীন করেছে তাদের সন্তানরা এখানে এসেছে। তো সুতরাং যারা দুর্বল মনে করে আপনারা যারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের স্বাধীন অধিকার কেড়ে নিতে চান, আমরা তাদেরকে বলছি, আমাদের অধিকার যারা কেড়ে নিতে চেয়েছে তারা আপাতত দেশে নাই, দেশের বাইরে আছে। কিন্তু সামনেও যারা এদেশে মুসলমানদের অধিকারকে হরণ করার জন্য, অধিকারকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, মনে রাখতে হবে এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। এটা কল্পনা হতে পারে, বাস্তবতায় আসবে না। এটা যারা হাত বাড়াবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। সুতরাং আমরা দাওয়াতির বেশি এসেছি, কিন্তু কেউ যদি আমাদের প্রতি আক্রমণ করে তো আমরাও কিন্তু ওই পিতামাতার সন্তান নই যে তাদের আক্রমণে মাথাকে নুইয়ে দেব, এমন সন্তান আমরা নই। আমরা গর্দান দিতে জানি, গর্দানকে নত করতে জানি না। কারণ আমাদের গর্দান আল্লাহ আল্লাহর রসুলের জন্য বিক্রি করা হয়ে গেছে। এটা আর কারোর কাছে নত করার মতো কোনো সুযোগ নেই। আর পরের কথা হলো, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে ভ্রান্ত মতবাদ যখন শুরু হয় অথবা ছেয়ে যায়, এই ভ্রান্ত মতবাদকে দমন করার দায়িত্ব তো আসলে দেশের মুসলিম সরকারের হয়। এটাই ইতিহাস। সরকারি আয়োজনে ভ্রান্ত মতবাদকে দমন করা হয়েছে, যুগ যুগ ইতিহাস তাই বলে। কিন্তু দেশটা মুসলমানের হলেও দেশের সরকার যেহেতু মুসলিম সরকার না, দেশের সরকার যারাই হয় তারা অমুসলিমদের দাদাদের তোষামত করে, দাদাদের সহযোগিতায় ক্ষমতার চেয়ার দখল করে বসে থাকতে হয় তাদের। এ কারণে তারা ইসলামের কাজ করেন না। ওনারা ইসলামের কাজ না করলেও, ওনারা ইসলাম রক্ষার জন্য আইন না করলেও, ওনারা ইসলামের পক্ষে কথা না বললেও, এদেশের মুসলমানরা তো জীবন থাকতে ইসলামকে এদেশে মিটে যেতে দেবে না। এদেশের ওলামায়ে কেরাম, এদেশের মুসলিম, এদেশের মুমিনের কাফেলা, তারা এই দেশে তাদের জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করবে, এটাই তাদের ঈমান। ওই ঈমানি জিম্মাদারির থেকেই বাংলাদেশ মুসলিম কাউন্সিল দেশের মুমিন মুসলমানদের ঈমান রক্ষার মেহনতে তারা নেমেছে। আপনারা যারা আজকে এসেছেন, তারা আমাদেরকে যারা সহযোগিতা ও ভালোবাসা প্রকাশ করেছেন, আমরা তাদের শুকরিয়া আদায় করি। তবে আজকে যেমন হলো প্রোগ্রামটা, আমি মনে করি ইবতেদা মুশকিল হে লেকিন ইন্তেহা মুশকিল নেহি। শুরুটাই কঠিন হয়, তারপরে কিন্তু কঠিন নয়, সহজ দরওয়াজা খুলে যায়। আমরা চাই যারা আমাদের শুরুতেই আমাদের ঈমানি কার্যক্রমে বাধা দিয়েছে, আমাদের জমিনের মুসলমানদের ঈমান হরণে যারা অপচেষ্টা, অপকর্ম, অপকৌশল জমিনে বাস্তবায়ন করছে, আমরা চাই আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তো আমরা এই উত্তরবঙ্গে বাতিল ফেরকার মুখোশ উন্মোচন করে
এই উত্তরবঙ্গের প্রতিটি মুসলমানের ঈমান হেফাজতের জন্য আমরা সর্বোচ্চ কুরবানি পেশ করব যদি আপনারা সাথে থাকেন। তা আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আনসারদের সহযোগিতা যেমন হয়, মুহাজিরদের আয়োজন ও হিম্মত ও বিজয়ের দরজা তত বেশি প্রশস্ত হয়। সুতরাং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। রাজনৈতিক ব্যক্তিবর্গরাও আজকের এই প্রোগ্রাম এটা সফল করার জন্য রুহুল কবির রেজভী সাহেব, আতিকুর রহমান রোমান সাহেব, লাকু ভাই এবং ডন ভাই সহকারে ওনারাও চেয়েছেন। ওনাদের দাবি হলো, হুজুর আপনারা কাজ করবেন, আমরা কাদিয়ানি না, আমরা ইমানদার, আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলমান, আমরা চাই দেশের মুসলমানদের ঈমান রক্ষা হোক। ওনারাও আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে আমাদের পাশে ছিলেন। আমরা আপনাদের সকলকে নিয়ে উত্তরবঙ্গে আমাদের পথ চলতে চাই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে উত্তরবঙ্গের মুসলমানদের পাশে সংস্কারমূলক দায়ীর ভূমিকায় আমাদেরকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আপনারা থাকবেন ইনশাআল্লাহ, পাশে থাকবেন ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের সকলকে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সদস্য হওয়ারও আহ্বান জানাচ্ছি। শুনুন, বাংলাদেশ মুসলিম কাউন্সিলই একমাত্র আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এর মিশন নিয়ে যারা কাজ করতেছে তাদেরই একটা অঙ্গ সংগঠনের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর একটি অঙ্গ হলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর কিছু উলামায়ে কেরাম সিয়াসতের লিডিং দিচ্ছেন, কিছু উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের লিডিং দিচ্ছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর কিছু উলামায়ে কেরাম বহস মুবাহাসার লিডিং দিচ্ছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর উলামায়ে কেরাম কিছু উলামায়ে কেরাম ময়দানে দায়ীর ভূমিকায় মেহনত করে যাচ্ছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর মেহনতের এক ঝাঁক উলামায়ে কেরাম বুদ্ধিভিত্তিক সংগ্রামী পথ চলতে বাংলাদেশ মুসলিম কাউন্সিল নামক এক ছাতার নিচে তারা একত্রিত হয়েছে ভিন্ন কিছু কাজ করতে, যে কাজগুলো অন্যরা করার সুযোগ পাচ্ছেন। যেমন এরকম ইলমি সেমিনার, ফিকহি সেমিনার আমার তো মনে হয় মুসলিম কাউন্সিলই এই শুরু করলো। এইভাবে করে দলবদ্ধভাবে এসে এভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে ফেরাকে বাতেলা নিয়ে আলোচনা করার কাজটা ইতিপূর্বে কেউ করেনি। আমরা আকাবিরদের বই লিখেছি, মাশায়েখে বাংলাদেশ 313। আমাদের সন্তানরা আমাদের বাপ দাদাদেরকে ভুলে যাচ্ছে যে আমাদের বাপ দাদাদের কি কুরবানির মাধ্যমে এদেশে স্বাধীন হয়েছে, এদেশে ইসলামের বিজয় এসেছে, এ ভারতবর্ষ মুসলমানদের বিজয় এসেছে। সেই ইতিহাস তারা ভুলে গেছে। আমরা আমাদের বাপ দাদাদেরকে বইয়ের মাধ্যমে তুলে ধরেছি। এই কাজটি আমরা ছাড়া এর আগে অন্য কেউ করেনি। যে সকল কাজগুলো অন্যদের কাছ থেকে ছুটে যায় সেই কাজগুলো আমরা জাতির কাছে পেশ করার জন্য একটু সংঘবদ্ধ হয়েছি। আমরা সকলের জন্য রফিক, আমরা কারোর ফরিক নই, আমরা সকলের সহযোগী, আমরা কারোর দুশমন নই। আমরা ইসবাতি পেহলুতে ছুটে যাওয়া ছোট ছোট কাজগুলোকেও কুড়ায়া কুড়ায়া করে আমরা জাতির কিছু খেদমাত করতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই মিশনকে কবুল করেন এবং আমাদের এই মিশনে আপনাদেরকে শামিল হাল করেন। বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ফরম বাইরে আছে, যারা সদস্য হবেন হবেন এবং 313 মাশায়েখে বাংলাদেশ বইটিও আপনারা যারা সংগ্রহ করে নেবেন তাদের সন্তানরা নিজেদের পিতৃপুরুষদেরকে, আকাবিরদেরকে চিনবে। যারা আকাবিরদেরকে চিনে না তারা বরকত থেকে মাহরুম হয়ে যায়। আল বারাকাতু মা আকাবির। আমাদের এই কাজগুলো করতে রংপুর এবং উত্তরবঙ্গে আমরা ছোট ছোট কিছু কমিটি, আহ্বায়ক কমিটি করেছি। এই কমিটিটা কাউকে পদ বিতরণের জন্য না, এই কমিটিটা করা হয়েছে আমাদেরকে ঢাকা থেকে ডেকে এনে জায়গা মতো কিছু মেহনত করানোর জন্য, একটা পুল বা সিঁড়ির মতো, একটা বন্ধন, সেতু বন্ধনের মতন একটি কমিটি। এই কমিটিতে আমরা কিছু মুরব্বীদের নাম আজকে ঘোষণা করছি। ওনাদের অনুমতি সাপেক্ষে আমরা তাদের নাম উপদেষ্টাদের ভেতরে এনেছি। বাংলাদেশ মুসলিম কাউন্সিল রংপুর জোন, এ জোনে উপদেষ্টা হিসেবে থাকবেন
मौलाना यूनुस साहेब दामत बरकातुहुम, मुफ्ती अबुल हसन साहेब दामत बरकातुहुम, मौलाना रज़ाउल करीम दामत बरकातुहुम, मौलाना हाफिज़ बायजीद साहेब दामत बरकातुहुम, हाफिज़ रज़ाउल मदरगंज, मौलाना रबिउल इस्लाम, मौलाना हबीबुल्लाह, मौलाना सेलिम, मौलाना मूसा कलीमुल्लाह, मुफ्ती बिलाल এবং मौलाना मुफ्ती हारुन स्टेशन रोड स्टेशन रंगपुर। আহ্বায়ক হিসেবে যিনি আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের রংপুর জোনের জিম্মাদারি পালন করবেন মৌলানা সাইফুল ইসলাম সাহেব, এবং তার সহযোগী হিসেবে মৌলানা আতিক হাসান সে কাজ করবে। সদস্য সচিব হিসেবে মৌলানা নিয়ামুল হক বিপ্লবী, তাদের বিপ্লবী সাহেবের সহযোগী হিসেবে মৌলানা রবিউল ইসলাম এবং মৌলানা আল আমিন, তারা সহকারী সদস্য সচিব হিসেবে কাজ করবেন। সদস্য হিসেবে ছোট্ট একটি কাফেলা মৌলানা আশরাফ, মৌলানা আবুল কালাম, মৌলানা উনায়েস, মৌলানা শফিকুল ইসলাম, মৌলানা শাহজাহান, মৌলানা আওলাদ হোসেন, হাফেজ আনোয়ার পীরগঞ্জ, মৌলানা মুর্তজা পীরগঞ্জ, হাফেজ নুরুল্লাহ তারাগঞ্জ, হাফেজ মৌলানা হাসান রদগঞ্জ বদরগঞ্জ, মৌলানা জাকির হোসেন বদরগঞ্জ, মুফতি শাহাদাত সাহেব কাউনিয়া, মুফতি বিলাল মিঠাপুকুর, মুফতি হাসান আফেন্দি মিঠাপুকুর, মুফতি আমানুল্লাহ, মৌলানা হারুন, মৌলানা হাবিবুল্লাহ, মৌলানা জাহিদুল, মৌলানা ইউসুফ, মৌলানা আব্দুর রহমান এবং মুফতি নূর আলম নুমানি, হাসিবুল ইসলাম, মৌলানা কামরুল এবং মৌলানা হাসান ও হুসাইন। আরও কিছু নাম ওনারা ওনাদের কাজের সাথে সদস্য হিসেবে যুক্ত করে নেবে। এইটা হলো রংপুরের বিভিন্ন জায়গায় খবরদারি করা যে কোন স্পটে কোন ধরনের মেহনত দরকার, এবং এইটা মুরব্বীদের সাথে মশওয়ারা করা। উপদেষ্টা মুরব্বীরা আমাদেরকে ওনাদের সময় মতো ডেকে আনবেন। আমরা দাওয়াতি সেমিনার, ফিকহি সেমিনারের মাধ্যমে ইসবাতি পেহলুতে আমাদের মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আল্লাহ তাআলা বাংলাদেশ মুসলিম কাউন্সিলকে কবুল করেন, আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। সময় স্বল্পতার কারণে আমরা আমাদের দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম এখানেই ইতি টানছি। ইনশাআল্লাহ কখনো আবার দেখা হবে, যখন নতুন কোনো কর্মসূচি নিয়ে আসব, একসাথে ইনশাআল্লাহ আবার মোলাকাত হবে। সকলের দোয়া কামনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, বাংলাদেশ মুসলিম কাউন্সিল কবুল করেন, আজকের অনুষ্ঠানকে কবুল করেন, সেমিনারকে কবুল করেন। ইয়া আল্লাহ, যারা মেহনত করেছে জাযায়ে খায়ের দান করেন, যারা আর্থিক সার্বিক সহযোগিতা করেছে সকলকে আজর দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের জন্য আপনি খায়েরের ফয়সালা করেন, হার কিসমের শারর বালা থেকে আমাদেরকে হিফাজত করেন। গোটা বাংলাদেশের মুসলমানদের ঈমান ইসলাম হিফাজতে, তাদেরকে সিরাতে মুস্তাকিম প্রদর্শনে আমাদেরকে দায়ীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমাদের সকল মেহনতগুলোর মধ্যে লিল্লাহিয়ত দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সামনে বাড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, পৃথিবীর নিকৃষ্ট জালেম